হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো রিয়েলমির সদ্য লঞ্চ হওয়া নতুন একটি স্মার্টফোন Realme C67 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে 8GB 128GB, আর যার মূল্য রাখা হয়েছে 22,999 টাকা। তো 22,999 টাকা এই স্মার্টফোনটি আমাদেরকে 90Hz রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল প্রসেসর এবং 108 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা প্রোভাইড করেছে। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে বেশ চমৎকার। ফোনটির ব্যাক প্যানেল এবং আউটলুকটাও অসাধারণ। ফ্রন্ট ফেসিংয়ে একটি ডট নট ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যা এই বাজেটে ঠিকঠাক থাকছে। ফোনটির সাইড বেজেলগুলো বেশ ঠিকঠাক থাকলেও লোয়ার এবং আপার সিনটা মোটামুটি একটু কিছু বড় থাকছে, বাট এটাও যদি বেজেললেস হতো তাহলে বেটার হতো। তো ওভারঅল ফোনটির ব্যাক এবং ফ্রন্টের ডিজাইন অসাধারণ, তবে ক্যামেরা বাম্পটা একটু উঁচা মনে হয়েছে, বাট এখানে আর একটু স্লিভলেস হলে বেস্ট হতো। ওভারঅল ফোনটির ক্যামেরা ডিজাইনটাও মোটামুটি বেশ অসাধারণ। ফোনটির ওয়েট থাকছে 185 গ্রাম এবং থিকনেস 7.6 মিলিমিটার। লাইট ওয়েট স্লিম থাকছে স্মার্টফোনটি। থাকবে দুইটি কালারে, সনি ওয়াইজ এবং ব্ল্যাক রক কালারে। এরপরে সেই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 6.72 ইঞ্চির একটি IPS LCD ডট নচ ডিসপ্লে, যেখানে অফার করা হয়েছে 90Hz রিফ্রেশ রেট, 800 নিট টাইপ ব্রাইটনেস এবং 950 নিট HBM ব্রাইটনেস। থাকছে 180x2400 পিক্সেল রেজলিউশনের ডিসপ্লে এবং 392 PPI ডেন্সিটি এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও। ডিসপ্লেটা ওভারঅল ঠিকঠাক থাকলেও ডট নচ ডিসপ্লে, বড়সড় ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট, তবে এখানে IPS LCDটা বেশ ঘাটতি ফেলে। তবে এখানে অবশ্যই অ্যামোলেডটা প্রোভাইড করা উচিত ছিল। বাজেট অনুযায়ী এখানে অ্যামোলেডটা খুবই দরকারি ছিল। এরপরে সেই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 এর একটি 6 ন্যানোমিটারের চিপসেট, যার CPU হিসেবে থাকবে 2.8 GHz অক্টা-কোর এবং GPU হিসেবে থাকছে Adreno 610। ফোনটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 8GB 128GB ভেরিয়েন্টটি, যার অন্য কোনো ভেরিয়েন্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি। থাকবে মেমোরি কার্ড ইউজ করার মতন সুবিধা। তো ওভারঅল পারফরমেন্স সেকশনটা মোটামুটি বাজেট অনুযায়ী বেশ ভালো। কোয়ালকম স্ন্যাপড্রাগনের মোটামুটি ভালো প্রসেসর প্রোভাইড করা হয়েছে স্মার্টফোনটিতে। এরপরে সেই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 108 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফোনটির ব্যাক এবং ফ্রন্ট দিয়ে 1080p 30fps রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে, তবে ব্যাক ক্যামেরা ES এর সুবিধাটা দেওয়া হয়েছে। মোটামুটি শক্ত হাতে ভিডিও করলে মোটামুটি বেশ ভালো ছবি পাওয়া যাবে। ক্যামেরা সেকশনের ছবিগুলোও মোটামুটি চলনসই, বাজেট অনুযায়ী ঠিকঠাক থাকছে এর ক্যামেরার ছবিগুলো। এছাড়া স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, NFC, USB Type-C পোর্ট এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। ফোনটির সিকিউরিটি হিসেবে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই স্মার্টফোনটির সাউন্ড কোয়ালিটিও বেশ অসাধারণ। স্টেরিও স্পিকার অফার করেছে ফোনটিতে। এরপরে সেই স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করেছে 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। ওভারঅল চার্জিং ব্যাটারি বেশ সুন্দর, ভালো ব্যাকআপ এবং দ্রুত চার্জ করতে সক্ষম এই স্মার্টফোনটি চার্জার। তো ওভারঅল এই বাজারে এই স্মার্টফোনটি আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।